আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটাই কথা, বাচ্চাকে ওটস খাওয়ান, মাখনা খাওয়ান। কিন্তু সত্যি কি এগুলো ছাড়া শিশুর পুষ্টি অসম্ভব? আপনারও কি মনে হয় দামি খাবার মানেই বেশি পুষ্টিকর? তাহলে ভিডিওটি হতে চলেছে আজকে আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক বাবা মা হাজার হাজার টাকা খরচ করেন ওটস আর মাখনা কিনছে, কিন্তু বিজ্ঞান কি সত্যি বলছে এগুলো শিশুর জন্য সেরা খাবার? ওটস একটি ভালো সম্পূর্ণ শস্য যাতে ফাইবার, কিছু প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ থাকে। মাখনা কিছু প্রোটিন ও খনিজের উৎস হতে পারে, তবে এই দুটির কোনোটি একা শিশুর পূর্ণ পুষ্টি নিশ্চিত করে না। শিশু সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য ডাল, ডিম যদি উপযুক্ত হয়, দুধ, ফল, সবজি, বিভিন্ন ধরনের শস্য এবং স্বাস্থ্যকর চর্বি সহ বৈচিত্র্যময় খাদ্য জরুরি। তাই কোনো খাবারকে ম্যাজিক ফুড বা অবশ্যই খেতে হবে হিসেবে দেখার পরিবর্তে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসে গুরুত্ব দেওয়া উচিত। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ওটসের আসল পুষ্টিগুণ, মাখনার পুষ্টিগুণ, কোন বয়স থেকে দেওয়া যায়, কোন শিশুদের জন্য ভাবে পরিবেশন করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, আর কম খরচে সমান পুষ্টিকর দেশীয় বিকল্প। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউবার। আর এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা, ওটস এবং মাখনা। অনেকেই বলছে এই না খাওয়ালে বাচ্চা সুস্থ হবে না, আবার কেউ বলছে এগুলোই সুপার ফুড। কিন্তু সত্যি কি? আর আমরা বিজ্ঞানী আলোকে জানবো বাস্তব। প্রথমে বলি ওটস কি। ওটস হলো একটি সম্পূর্ণ শস্য। এতে থাকে ফাইবার, কিছু প্রোটিন, বি ভিটামিন এবং বিভিন্ন খনিজ। এটি অনেক শিশুর জন্য সুষম খাদ্যের একটি ভালো অংশ হতে পারে। মাখনা কি? মাখনা হলো বা ফ্লক্স নাটস হলো পদ্মবীজ থেকে তৈরি খাবার। এটি হালকা নাস্তা হিসাবে বিশেষভাবে পরিচিত। এতে শক্তি, প্রোটিন ও খনিজ থাকে, তবে এটিও একা পূর্ণ পুষ্টির উৎস নয়। তাহলে এত আলোচনা কেন? কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এই খাবারকে সুপার ফুড হিসাবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে এই খাবার কখনোই সব পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না। আমাদের দেশীয় খাবার একদমই না। চাল, ডাল, ডিম, মাছ, দুধ, দই, মৌসুমী ফল, শাকসবজি এসব শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকের এগুলো সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিকর। তাহলে অনেক প্রশ্ন আসতে পারে, কোন বয়স থেকে আপনি খাওয়াবেন? 6 মাস পূর্ণ হওয়ার পর সম্পূরক খাবার শুরু করলে বয়স ও বিকাশ অনুযায়ী বিভিন্ন খাবার ধীরে ধীরে পরিচয় করানো যায়। খাবার একেবারে একই করে দিন এবং শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করুন। আপনি কোন ভুলগুলো করবেন না? শুধু ওটস খাওয়ানো, শুধু মাখনা খাওয়ানো, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি পরামর্শ অন্ধভাবে অনুসরণ করা, বৈচিত্র্যময় খাবার বাদ দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর ভালো খাবার মানে দামি খাবার নয়। ভালো খাবার মানে বৈচিত্র্য, সুষম পুষ্টি, বয়স অনুযায়ী সঠিক পরিমাণ এবং পরিবারের সঙ্গে আনন্দ করে খাওয়া। মনে রাখবেন, ওটস ভালো, মাখনাও ভালো, কিন্তু এগুলো ম্যাজিক ফুড নয়। আপনার শিশুর পেটে যত বেশি বৈচিত্র্য থাকবে, তত ভালোভাবে সে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার সুযোগ পাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, শেয়ার করুন আর পেরেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আমি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। ধন্যবাদ।